সাহাবীরা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জায়গাটা কি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে, সমস্ত সাহাবীদেরকে বলে সেই জায়গাটা হচ্ছে মাহফিল হোক বা যে কোনো একটা কোরআন এবং হাদিসের আলোচনার জন্য একটা মজলিস হোক, যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা করা হয়, সেই জায়গাটার সাধারণ জায়গা থাকে না, সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই জান্নাতের বাগানটা তোমার আমার যেন আগামীকাল নাও আসতে পারে, ঠিক কিনা? মানুষের মরণের কোনো গ্যারান্টি নেই, আছে নাই? এই জান্নাতের বাগানে যদি আমি আর আপনি আজকে কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনে আগামীকাল যদি আমি এখানে আলোচনা করছি, আগামীকাল যদি আমার মৃত্যু হয়ে যায়, আজকের এমনও হতে পারে আজকের মাহফিলে কোরআন এবং সুন্নাহর দুইটা কথা বলার জন্য আপনাদের কাছে যে কথা বলেছি, তার উসিলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতও দিতে বলে, ঠিক কিনা? যখন মানুষ মারা যায় কয়টা প্রশ্ন করে? 3টা প্রশ্ন করে। সেটাকে আমরা জানি? অনেকে জানিও না। যখন মানুষ মারা যায়, মানুষকে যখন কবরস্থ করা হয়, তখন ওই কবরের মধ্যে আমাদেরকে 3টা প্রশ্ন করে। মান রব্বুকা, তোমার রব কে? ওমান দিনুকা, এবং তোমার দিন কি? ওমান তাকুলু ফি হাক্কি হাযার রুজুল, ওই ব্যক্তিটাকে কি তুমি চেনো? এভাবে আঙ্গুল দিয়ে ইশারা করে দিবে। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দাঁড়ানো থাকবে। আমার রাসূলকে বলবে যে ওই ব্যক্তিটাকে কি তুমি চেনো? ওমান তাকুলু ফি হাক্কি হাযার রুজুল, ওই ব্যক্তিকে কি তুমি চেনো? যদি মুমিন হয়, মান রব্বুকা, আমার রব আল্লাহ, আমার বান্দা মুমিন যারা আছে কবরের মধ্যে, তারা উত্তর দিয়ে দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যখন বলবে ওমান দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার ধর্ম কি ছিল? তখন যদি মুমিন হয় বলে দিবে যে দিনই আল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। আর যদি মুমিন হয়, আশিক রাসূল হয়, নবীজির সুন্নত মোতাবেক তরিকা অনুযায়ী জীবন যাপন করেছে, আমার যখন ফেরেশতা যখন প্রশ্ন করবে ওমান তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, যদি নবীর মহব্বত হয়, ওই ব্যক্তিটা, মুমিন ব্যক্তিটা, নবীজির আশিকটা আমার রাসূলকে বলবে ইনি আমার নবী, হযরত আখিরি জামানার নবী, যার উপর আমি ঈমান এনেছিলাম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আজকের এই নুরানি ইরফানি মাহফিলে এসে আমরা যদি নবীজির মহব্বত নিয়ে যদি কিছু শিখতে পারি, হ্যাঁ, জানতে পারি, এমনও হতে পারে আজকের মাহফিল শোনার কারণে, জানার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সেটা নাজাতের তৈরি হতে পারে, ঠিক কিনা? আমি যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, সকলে আজকের এই মাহফিলে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীম ফুরকানুল আযীম থেকে আমি সূরা তাওবার 119 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি আপনাদের মাঝে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে চলো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, এবং যারা সালেহ ঈমানদার ভালো মানুষ তাদের সাথে তোমরা থাকো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে যখন বসবাস করে, তখন মানুষ দুনিয়া দুনিয়া করে, যাদের ভিতরের কলবের মধ্যে ময়লা পড়েছে, ওই বান্দাটা দুনিয়া দুনিয়া করতে করতে শেষ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে ঈমানদারগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা আছে, আল্লাহর বন্ধু যারা আছে, মুমিন যারা আছে,
আহলে বায়াতের প্রেমিক যারা আছে, হুব্বে রসুলের প্রেম যাদের মধ্যে আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাদের সাথে তোমরা উঠো আর বসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন সলে বান্দা কারা, সত্যবাদী কারা, আমরা তাদেরকে চিনি কিনা, আমরা তাদেরকে আজকে চিনতেই পারছি না কারা সত্যবাদী। আমার আল্লাহ পাক, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার উলিদের যারা উলিরা আছে তাদের ফেরাসাতকে তোমরা, তাদের দূরদর্শিতাকে তোমরা ভয় করো। কেননা ও আল্লাহর উলি যারা আছে, সলে বান্দা যারা আছে, তারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের মধ্যে দিয়ে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবং সলে বান্দা, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এমন একটা কানেকশন আছে। আমার রাসূল বলে তোমরা তাদের সাথে ওঠা বসা করো। বলে সুবহানাল্লাহ। এবং ওই বান্দাগুলো কারা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুরআনুল ফুরকানুল আযীমের মধ্যে যে ওই বান্দাগুলোর সাথে থাকার জন্য, ওই বান্দাগুলো কারা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা আমি আল্লাহকে ভয় করে, আমার রাসূলকে ভালোবাসে, আমার উলিয়াগণকে ভালোবাসে। হুব্বে রাসূল যাদের মধ্যে আছে, যাদের মধ্যে আহলে বায়াতের প্রেম মহব্বত আছে, যাদের মধ্যে উলিয়া আল্লাহগণের প্রেম মহব্বত আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারা আমি আল্লাহকে ভয় করে এবং তারা সব সময় ভালো মানুষের সাথে থাকে এবং তারা সব সময় আমার সাথে কানেকশন থাকে। আমার সাথে তো থাকে আমার রাসূলের সাথেও তাদের কানেকশন থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যখন আমার গুনাহগার উম্মতরা থাকবে, তারা যেন সালেহ বান্দাদের সাথে থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই বান্দাগুলোর সাথে থাকার জন্য। ওই বান্দাগুলো কারা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ঈমানদারগণ, তোমরা গুনার কাজ থেকে বিরত থাকো। কেননা গুনার কাজ করলে শয়তান খুশি হয়। আমরা শয়তানকে খুশি করব না, আল্লাহকে খুশি করব। কাকে? একটু জোরে বলি কাকে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার কোন বান্দা যখন আমাকে একবার ডাক দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে 70 বার সাড়া দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শয়নে স্বপনে সব সময় আমি আল্লাহকে স্মরণ করো। আমার আল্লাহ আমাকে স্মরণ করলে তোমার একটাই লাভ হবে, সেটা হলো তুমি শয়তানের ধোঁকা হতে, শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি সব সময় হেফাজতে থাকবে। এখন শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজতে থাকার জন্য আমরা হক্কানি ওলি আব্দাল গাউস কুতুবের হাত ধরার তো প্রয়োজন আছে কিনা নাই? আছে কিনা নাই? আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে বলেছে হুজুর গাউসুল আজম পিরানে পীর দস্তগীর আবু মুহিউদ্দিন পিরানে পীর দস্তগীর গাউসুস সাকালাইন হাসানুল হুসাইন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কিছু কথা বলার জন্য আমরা শুনতে রাজি আছি কিনা নাই? আছে কিনা নাই? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কেমন গাউসুল আজম? আমার রাসূল বলেন ওই গাউসুল আজমের কাদের মধ্যে আমার কদম, আর ওই গাউসুল আজমের কদম হচ্ছে সমস্ত উলি আব্দাল যারা আছে প্রত্যেকের কাদের উপর আমার গাউসে পাকের কদম। জোরে বলি সুবহানাল্লাহ। ওই গাউসে পাক রব্বুল আলামিন, ওই গাউসে পাক, আমার ওই গাউসে পাক আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে ভয় করতেন, কেমন ভাবে ভয় করতেন। আমি যখন ক্লাসে ছিলাম আমাদেরকে হুজুররা বলতো যে তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটো, যখন শয়নে স্বপনে থাকো, যখন ঘুমাতে যাইবা, তখন সব সময় চোখটা বন্ধ করলে মনে করবা যে তোমার কবরের দিকে তাকিয়ে আছো। কিসের দিকে? হুজুর আমাদেরকে বলেন রাস্তা দিয়ে হাঁটলেও তুমি স্মরণ করবা আমি যেন কবরের দিকে আছি। তোমার ধ্যান মনে করবা যেন আমি কবরে আছি। কবরে আমাদের যাইতে হবে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে আমার আল্লাহ প্রাণ দিয়েছেন ওই প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিনা? যার ভিতরে প্রাণ দিয়েছে আমার আল্লাহ,
ওই প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার আব্দুল কাদের জিলানী এমন ভাবে আল্লাহকে ভয় করতেন, ওই গাউসে পাক যখন রাত্রের তৃতীয়াংশের মধ্যে গাউসে পাক আমার আব্বুর রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমার যত মুরিদান আছে, ও আল্লাহ, ওই মুরিদান গুলোকে আপনি সব সময় গুনার কাছ থেকে হেফাজতে রাখিও। কখন? রাত্রের অধিক রাত্রে, যখন মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে। কেমন গাউসে পাক আজকে, মানে এখনকার যে পীরগুলো আছে, আমি পীর মানে যারা আছে ভণ্ডদেরকে বলতেছি, তারা তো মনে করে যে তাহাজ্জুদের নামাজ পড়বে দূরের কথা, 5 ওয়াক্ত নামাজই পড়ে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা? ওই সমস্ত পীরদের থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে, ঠিক কিনা? আমি পীরের বিরুদ্ধে বলছি না, ভণ্ডদের বিরুদ্ধে বলছি, ঠিক কিনা? আমার ওই গাউসে পাক যখন একদিন ওযু করছে, আমার গাউসে পাক যখন ওযু করছে, ওযুর পানিগুলা যখন একটা খেজুর গাছের পাশের মধ্যে গাউসে পাক ওযু করছে, ওই খেজুর গাছটা ছিল মরা গাছ। কি গাছ? ওই খেজুর গাছটা ছিল মরা গাছ। আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওই খেজুর গাছের পাশের মধ্যে ওযু করছে। ওযু করার সময় ওই পানিগুলো খেজুর গাছের পাশে গিয়ে পড়ছে। ওই ওযুর পানিগুলো গড়গড়িয়ে যখন ওই খেজুর গাছের মধ্যে গিয়ে পড়ছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খেজুর গাছকে জিন্দা করে দিয়েছে। জোরে বলনা সুবহানাল্লাহ। আমার গাউসে পাক কেমন গাউসে পাক, আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন ওযু করছে, ওযুর পানিগুলো যখন গড়গড়িয়ে ওই গাছের মধ্যে পড়ছে, ওই গাছের গোড়ার মধ্যে পড়ছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাছটাকে কি করে দিলেন? সাথে সাথে ওই গাছটাকে জীবিত করে দিলেন। সকলে বলে মারহাবা। আব্দুল কাদের জিলানীর শাগরিদ যিনি ছিলেন, আব্দুল কাদের জিলানীর সাথে যিনি ছিলেন, খাদেম ছিলেন, ও আব্দুল কাদের জিলানী, ওই গাছটা তো মরা গাছ ছিল। ওই গাছের কারণ কি? ওই গাছটা কিভাবে এখন জীবিত হয়ে গেল? আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মুচকি হাসি দিয়ে বললেন, ওরে আমার খাদেম, আমি যা দেখছি তুমি তা দেখো না। আল্লাহর ওলিগণের অন্তর্চক্ষু খুলে যায়, আমাদের চর্মসুখ দুইটা, আমার আর আল্লাহর ওলি আব্দুল গাউস কুতুব যারা আছে তাদের অন্তরের চোখ খুলে দেয় কে? আর একটু জবান খুলে বলেন, কে খুলে দেয়? আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যা দেখছি তুমি তা দেখো না। ওই গাছটা আমার জন্যই অপেক্ষা করছিল, আমি কখন আসবো ওই জায়গাটার মধ্যে এসে আমি ওযু করব। আমার ওযুর পানিগুলো তার এখানে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সব সময় আবার জীবন্ত করে দিল, জীবিত করে দিল। তার মধ্যে ফুল হচ্ছে, ফল হচ্ছে। সেই বিশ্বাস আছে কিনা? আছে না নাই? সে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ক্ষমতা দিয়েছেন কে? কে দিয়েছেন? আমার আল্লাহ দিয়েছেন। পবিত্র মক্কাতুল মুকাররমা যখন উদ্বোধন হবে, আমার রাসূল সবগণ সেখানের মধ্যে এই খুতবা যখন দিবেন, তখন ওই মিম্বরের পাশে একটা লাঠি ছিল, যেটাকে ধরে আমার রাসূল খুতবা দিলেন। সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমার মধ্যে মিম্বরের পাশে একটা গাছ ছিল, গাছের লাঠি ছিল। ওই গাছের লাঠিটা ছিল খেজুর গাছের। কিসের? একটু জোরে বল না, কিসের? আর তার নাম ছিল উস্তুনে হান্নানা। এজন্য তো শায়েররা বলেন, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। তোমরা
আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। ঠিক না? জোরে বলি মারহাবা। আমার রসুল যে গাছটাকে, যে লাঠিটাকে ধরে খুতবা দিতেন, সেই ঢালটা ছিল খেজুরের। কিসের? আর এর নাম ছিল উস্তুনে হান্নানা। আমার রসুল ধরে এটাকে খুতবা দিতেন। একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিচ্ছেন, তখন ওই লাঠিটাকে ধরেননি। না ধরার কারণে ওই লাঠিটা, ওই উস্তুনে হান্নানা এমন ভাবে চিৎকার করছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে? সাহাবীরা বলতেছে, কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে? এমন কান্না করছে যেই কান্না ছোট বাচ্চারা হাউ মাউ করে কান্না করে, এমন ভাবে উস্তুনে হান্নানা কান্না করছে। কেন কান্না করছে, কোথা থেকে আসতেছে কেউ জানে না। মিম্বরের পাশে ওই লাঠিটা ছিল, ওই লাঠিটা আমার রাসূল সেদিন ধরেন নাই, যার কারণে, না ধরার কারণে ওই লাঠিটা কান্না করছে। কান্নার আওয়াজ কোথা থেকে আসছে কেউ জানে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাঠিটাকে ধরে, ওই লাঠিটাকে যখন ধরলেন, সাথে সাথে কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। একটু জোরে বল না সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বল না মারহাবা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই উস্তুনে হান্নানাকে ধরলো, খেজুর গাছটি যখন, খেজুর গাছের ওই ঢালটাকে যখন ধরলো মিম্বরের পাশে বসে, সাথে সাথে ওই খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কান্না করলা কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সময় যখন আপনি খুতবা দিতেন, ওগো রাসূল, আমি উস্তুনে হান্নানাকে তুমি ধরে খুতবা দিতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কেন যেন আপনি আমাকে এটা দিয়ে ধরলেন না? আজকে আমি উস্তুনে হান্নানাকে ধরলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার কারণে আমি অনেক কষ্ট পেয়েছি, আমি যার কারণে সেই কষ্টটা মানতে পারলাম না। এজন্য আমি মনে মনে ভাবতে থাকলাম, কি কারণে যেন আমাকে আর আল্লাহর রাসূলের নূরানি হাত মোবারক দ্বারা আমাকে ধরলো না, কি কারণে না জানি আমার কোনো ভুল হয়ে গেছে। কে বলতেছে? কে বলতেছে? মনে আছে আপনাদের? খেজুরের ঢাল বলতেছে। যে ঢালকে ধরে রাসূল খুতবা দিতেন, সেই ঢাল রাসূলের সাথে কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে সব সময় ধরে খুতবা দিতেন, আজকে কেন আমাকে ধরে খুতবা দিলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এজন্য কান্না করছি, না জানি আমার কোনো ভুল হয়েছে, না জানি কোন ভুলের কারণে আমাকে আপনি ধরলেন না, যার কারণে আমি কান্না করছি। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি কান্না করছি, কেন আপনি আমাকে ধরলেন না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি সাহাবীদেরকে বলতেছে, আমি আমার ওই পাগলা, আমার ওই উস্তুনে হান্নানা এজন্যই কান্না করছে, কেন আমি তাকে ধরলাম না? আর যখন ধরলাম, সাথে সাথে উস্তুনে হান্নানার খেজুর গাছের ঢাল কান্না করা বন্ধ করে দিল। জোরে বল না সুবহানাল্লাহ। এজন্য যে রাসূল একটা ঢালকে ধরে তার কান্নার আওয়াজ বন্ধ করে দিল এবং ওই ঢালের সাথে কথা বলল, কথোপকথন করলো। আর সেই রাসূলের কদম যার কাদের মধ্যে, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের মধ্যে আমার রাসূলের কদম, সেই আব্দুল কাদের জিলানী যখন মরা গাছের মধ্যে ফুল ফোটাতে পারে কিনা পারে না? যখন উজু করলো, উজু করার পানিগুলো যখন গড়গড়িয়ে ওই গাছের নিচে পড়লো, ওই গাছটা, মরা গাছটা সাথে সাথে জিন্দা হয়ে গেল। জিন্দা তো হলোই, ফুল ধরলো, ফলও ধরলো। জোরে বললা সুবহানাল্লাহ। সেই ক্ষমতা কে দিয়েছে? আল কারামাতু আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিগণের কারামত কি? সত্য। আল কারামাতু আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিগণের কারামত সত্য। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বাবা যখন ক্ষুধার্ত ছিলেন, পাশ দিয়ে, নদীর পাশ দিয়ে যখন একটা
ফল আসলো। ওই ফলটা খিদার কারণে, যখন মানুষের খিদা লাগে মানুষের ব্রেন কাজ করে না। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু সালেহ মুসা জঙ্গি, তার বাবার নাম কি? আবু সালেহ মুসা জঙ্গি। যখন খিদা লেগেছে নদীর পাশ দিয়ে একটা ফল গেল। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যখন ক্ষুধার্ত ছিলেন, যখন পাশ দিয়ে একটা নদীর পাশ দিয়ে একটা ফল গেল, আবু সালেহ মুসা জঙ্গি খিদা লেগেছে অনেক, তখন ওই ফলটা খেয়ে ফেলেছিল। যখন খিদা নিবারণ বন্ধ হয়ে গেল, খাবারের পর যখন আর ক্ষুধা লাগছে না, তখন তিনি ভাবতে লাগলেন ওই ফলটা কার? আমি যে খাইলাম ওই ফলটা তো আমার না, ওই ফলটা তো আমার না। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তখন মনে মনে ভাবতে লাগলেন, যেই দিক থেকে স্রোত আসতেছে সেই দিকে হাঁটতে হাঁটতে রওনা দিলেন। হাঁটতে হাঁটতে গিয়ে দেখে ওই নদীর পাশে একটা ফল গাছ ছিল। উনি ভাবলেন এই গাছ থেকে মনে হয় ওই ফলটা পড়েছে। ওই ফল গাছের মালিকের কাছে গেল, ওই মালিকের বাসায় গেল। ওই বাসার মধ্যে গিয়ে বলে সালাম দিলেন, সালাম দিয়ে কথা বললেন, এই গাছটা কি আপনার? বললেন হ্যাঁ আমার। আপনি কেন এসেছেন? বলতেছে আপনার এই গাছ থেকে একটা ফল নদীতে ভেসে ভেসে চলে গিয়েছিল, আর ওই ফলটা আমি খেয়ে ফেলেছি। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু সালেহ মুসা জঙ্গি যখন এই কথা বলতেছে, ও হুজুর, আমি যখন ক্ষুধার্ত ছিলাম তখন আপনার এই ফলটা আমি খেয়ে ফেলেছিলাম। হুজুর মেহেরবানি করে আপনার গাছের ফল যে আমি খেয়েছি, দয়া করে মায়া করে আপনি আমাকে মাফ করে দিয়েন। গৌসুল আজমের বাবা মাপ চাইতেছে। আজকে দেখা যাচ্ছে যে অনেকে গাছ থেকে কি করে ফল চুরি করে নিয়ে যায়, মাপ চাবি করতে। আছে কিনা না এরকম? নদী দিয়ে ভেসে একটা ফল গিয়েছে, ওই ফলটা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বলতেছে, খাওয়ার পরে যখন বলতেছে যে আমি কার ফল খাইলাম, এই ফল তো আমার না, এই হক আমার না, এই কার ফল আমি খাইলাম? রাস্তার পাশ দিয়ে যেই দিক থেকে ভেসে ভেসে আসছে ওই দিকে রওনা দিলেন। যেখানে রওনা দিতে হাঁটতে হাঁটতে নদীর পাশে একটা গাছ পাইলেন। ওই গাছের বাড়ির কাছে গিয়ে মালিককে গিয়ে বলতেছে, হুজুর আপনার গাছ থেকে একটা ফল মনে হয় ভেসে ভেসে গিয়েছিল, ওই ফলটা আমি খেয়ে ফেলেছি। আপনি মায়া করে দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। আবু সালেহ মুসা জঙ্গি মাপ চাইতেছে, আর যিনি যার কাছে মাপ চাইতেছে উনি মনে মনে বলতেছে, ও আল্লাহ, আজকে যাকে আমি পাইছি তাকে আমি ছাড়বো না। জোরে বলে সুবহানাল্লাহ। যাকে আমি পাইছি তারে আমি ছাড়বো না, তারে ধরছি বললে যে মাফ করবো না, একটা শর্তে মাফ করবো, যদি আমার দরবারের মধ্যে 12 বছর গোলামি করে। আবু সালেহ মুসা জঙ্গি উনি বলতেছেন 12 বছর গোলামি করলে আপনি মাফ করে দিবেন তো? উনি বলতেছেন যে হ্যাঁ মাফ করে দিব। 12 বছর গোলামি করলেন, ওনার দরবারে ছিলেন। 12 বছর যখন অতিক্রম হলো, 12 বছর অতিক্রম হওয়ার পরে আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, আপনি আমাকে মাফ করে দিয়েন, বাবা আপনি আমাকে, আমি তো আপনার দরবারে 12 বছর ছিলাম, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে বিদায় দেন, আমি চলে যাই, আর ওই ফলের দাবি নিয়েন না। উনি বলতেছে আরেকটা শর্ত আছে। সেই শর্তটা কি? সেই শর্তটা কি বলার আগে বলতেছে, সেই শর্তটা যদি আমি মানি তাহলে কি আপনি আমাকে মাফ করে দিবেন? তিনি বলতেছে হ্যাঁ মাফ করে দিন। উনি বলতেছে যে আমার একজন মেয়ে আছে, সেই মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে। আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে আমি বিবাহ করব। উনি বলতেছে আমার মেয়ে কখনো কথা বলতে পারে নাই, বোবা। আমার মেয়ে চোখে দেখতে পারে না, আমার মেয়ে দেখতে সুন্দর না।
সেই মেয়েকে কি তুমি বিবাহ করবা? আবু সালে মুসা জঙ্গি বলতেছে, হ্যাঁ আমি বিবাহ করব, তবে আমাকে মাফ করতে হবে। বলতেছে, হ্যাঁ মাফ করব। বিয়ে করাই দিলেন। বিয়ের পর যখন বাসর ঘরের মধ্যে গেল, বাসর ঘরের মধ্যে যাওয়ার পর গিয়ে দেখতেছেন যে জান্নাতি হুরের মতো সুন্দর একজন রমণী। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা চমকে গেলেন, কে আমার এখানে? দৌড়ে আবার দৌড়ে কে? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানাকে বলতেছে যে আপনি কাকে আমার কাছে দিলেন, কার সাথে আমার বিবাহ দিলেন? এক ভুলের জন্য 12 বছর আপনার দরবারে ছিলাম, 12 বছর আপনার কথা শুনেছি, আর একটা ভুল যদি আমি করি না জানি আমার কি হয়, এজন্য আমি চলে আসলাম। আপনি বলেছেন আপনার মেয়ে কালো, আপনি বলেছেন আপনার মেয়ে কথা বলতে পারে না, আপনি বলেছেন আপনার মেয়ে চোখে দেখে না। এখন তো গিয়ে দেখি এত সুন্দর একজন রমণী আমার কাছে আছে, আমার বাসর ঘরের মধ্যে বসে আছে। সে কে? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা নানাজান বলতেছে, ও আবু সালে মুসা জঙ্গি, তিনি হলেন আমার মেয়ে উম্মুল খায়ের মা ফাতেমা। জোরে বললা সুবহানাল্লাহ। আমি কেন বলেছি সেই মেয়ে সুন্দর ছিল না? কেননা আমার ওই মেয়ে কখনো পর পুরুষ দেখে নাই, বাহিরে যায় নাই। আমি কেন বলেছি আমার মেয়ে বোবা ছিল? কেননা আমার মেয়ের কণ্ঠের আওয়াজ বাহিরের কোনো পর পুরুষ শুনে নাই। আমি কেন বলেছিলাম আমার মেয়ে চোখে দেখে না? আমার মেয়ে এজন্যই চোখে দেখে না কেননা এই চোখ দ্বারা আমার মেয়ে কখনো পরপুরুষ দেখে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমি কেন বলেছি আমার মেয়ে ল্যাংড়া ছিল? কেননা আমার মেয়ে ঘর থেকে কখনো বের হয়ে কখনো কোনো পরপুরুষকে দেখে নাই। এজন্য আমি বলেছিলাম আমার মেয়ে এরকম ছিল, এমন স্ট্রাকচারের ছিল, কিন্তু সবই যে মিথ্যা ছিল। কেন আমি মিথ্যা বলেছি? কেননা যেই ছেলে একটা ফল খেয়ে আমার দরবারে এসেছে মাপ চাওয়ার জন্য, ওই মুত্তাকি আল্লাহকে ভয় করে, যে ফলটা কার ছিল? আল্লাহ কোরআনে বলেছিল ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ও কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে চলো। সকলে বলে মারহাবা। ওই সত্যবাদী আমি পুরুষ পেয়ে গেছি। তুমি আবু সালে মুসা জঙ্গি সেই সত্যবাদী পুরুষ, যে সত্যবাদী পুরুষ একটা ফল নদীতে ভেসে গিয়েছিল। ওই ফলটা কার তুমি জানো না, ইচ্ছা করলে খেয়ে ফেলেছো, ঠিক আছে তুমি চলে যাইতে পারলা। তুমি দাবি ছোটানোর জন্য আমার কাছে দৌড়ে ছুটে আসলা এবং আমার কাছে 12 বছর গোলামি করলা, 12 বছর আমার দরবারে ছিলা, এবং আমি যখন যা শর্ত দিয়েছি, যা বলেছি তার মধ্যে কোনো কোয়েশ্চেন করলা না, কোনো প্রশ্ন করলা না, সবকিছু তুমি কাবিল তো কবুল করেছো। আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানাজান বলে, এমন একজন পাত্রই তো আমি খুঁজতেছিলাম আমার কন্যা উম্মুল খায়ের মা ফাতেমার জন্য। তার কাছে বিবাহ দিল। তার গর্ভে ছিল হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। সকলে বলেন না মারহাবা। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী যখন জন্মগ্রহণ করলো, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকে ওনার মা মাদ্রাসায় দিল। মাদ্রাসায় দেওয়ার পর মাদ্রাসায় যা কিছু পড়ানো হচ্ছে, হুজুর যখন যা কিছু পাঠ করাচ্ছে সব কিছু দেখা যাচ্ছে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আগে থেকেই পারে। কি পারে? আগে থেকেই পারে। হুজুর যখন বলল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর চমকে গেলেন। সর্বপ্রথম তার বাবা মামার কাছে দিয়ে গেল, যে সেই ছেলে আমি তাকে পড়াচ্ছি আর কোথাও পড়ে নাই,
আমি বলতেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এমনি ভাবে যখন পড়াচ্ছে দেখা যাচ্ছে যে ওই যখন যেটা বলতেছে তখন তার আগে আগে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে সুবহানাল্লাহ বলি। বাবা মাকে খবর দিলেন, বলতেছে যে আপনার ছেলে বেয়াদবি করছে। এমনি ভাবে যখন আপনাকে আমাকে যখন হুজুরের কাছে দেবে, হুজুর যখন পড়াবে, যে জিনিসটা আমাদেরকে পড়াবে, মানে মাদ্রাসায় অন্যান্য জায়গা থেকে প্রাক্তন জায়গা থেকে কোথাও পড়ি নাই, না পড়ার কারণে যদি অন্য কোথাও আমাদেরকে ভর্তি করায়, সেই জায়গায় গিয়ে যদি আমরা এরকম ভাবে হুজুর যেটা বলছে সেটা না বলে যদি একটু আগে আগে বলি, সেটা বেয়াদবি হয় কিনা? বেয়াদবি হয়। তখন বাবা মার কাছে বলতেছে যে আপনার ছেলে এরকম বেয়াদবি করছে, যে আমি যেটা বলতেছি তখন আপনার ছেলে উল্টাটা পড়ছে। আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা একটা ধমক দিলেন। ধমক দেওয়ার কারণে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে কবরের পাশ দিয়ে যাচ্ছেন, চিৎকার করে কবরের পাশ দিয়ে যাচ্ছেন। মা ধমক দিয়েছে, কবর থেকে আওয়াজ আসতেছে যে আপনি কান্না করছেন, করে জোরে বলুন না সুবহানাল্লাহ। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছে, কবর থেকে আওয়াজ আসতেছে, আপনি কেন কান্না করছেন? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আম্মা জান বলতেছে কোথা থেকে আওয়াজ আসতেছে? দেখে যে একটা কবরবাসী থেকে একজন কবরবাসী বলতেছে যে আপনি কেন কান্না করছেন? বলতেছেন সে বেয়াদবি করেছে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর মা বলতেছে যে আপনি কে? উনি বলতেছে আমি এই কবরে ছিলাম। কোথায় ছিল? কোথায় ছিল? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে মা বলতেছে যে আপনি কে? ওই কবরবাসী বলতেছে আমি এই কবরে ছিলাম, আমি এই কবর থেকে উঠেছি। সুবহানাল্লাহ বলবেন না? সেই ক্ষমতা কে দিয়েছে? কে দিয়েছে? আমার আল্লাহ দিয়েছে। বলতেছে আর একটা ধমক যদি আপনার ছেলেকে দেন, মাগো এই কবরের মধ্যে যারা আছে, এই কবরস্থানের মধ্যে যারা আছে, সমস্ত কবরবাসী একসাথে উঠে যাবে। জোরে বলনা সুবহানাল্লাহ। সেই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন মাজিদ মুখস্থ করে এসেছে। সেই হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি হুজুর যা কিছু আমাকে পড়াচ্ছেন সব কিছু আমি জানি, সব কিছু আমার পড়ায় আছে। কেন পড়া আছে? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান যখন কোরআন তেলাওয়াত করত, আবার হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার মায়ের গর্ভে ছিল। যখন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর আম্মু জান উম্মুল খায়র মা ফাতেমা কোরআন তেলাওয়াত করতেন, ওই কোরআন তেলাওয়াত আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার তার মায়ের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে 18 পারা কোরআন মাজিদ মুখস্থ করেছে। কত পারা? কত পারা? কবরবাসী যখন তার মাকে জিজ্ঞেস করলো আর একটা ধমক যদি আপনি তাকে দেন, ওই সমস্ত কবরবাসীর সকলে উঠে যাবে, মাগো আর ধমক দিয়েন না। উম্মুল খায়র মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমার ছেলে তো সাধারণ ছেলে নয়, এই ছেলে তো সাধারণ ছেলে নয়। আমার উম্মুল খায়র মা ফাতেমা বুঝতে পারলেন আমার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পড়ালেখার জন্য আমি তো অন্য জায়গায় পাঠিয়ে দেব। 40 দিরহাম আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর পকেট মুবারকে সেলাই করে জুব্বা মুবারকের পিছন ভিতরে পকেট থাকে না, অনেকের ভিতরে পকেট থাকে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বার
ভিতরে পকেট মুবারকে 40 দিরহাম। কত দিরহাম? 40 দিরহাম ওনার মা দিয়ে দিলেন। বলতেছে বাবা তুমি ওইখানে যাও, ওই মাদ্রাসায় যাও, ওইখানে পড়াশোনা করবা। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রওনা হলেন। রওনা দেওয়ার মধ্যে পাইলেন পথের মধ্যে ডাকাত দল। কারা? কাদেরকে পাইলেন? ডাকাত দল পাইলেন। ডাকাত দল প্রত্যেকের মধ্যে যা কিছু আছে সবকিছু নিয়ে যাচ্ছে। নিয়ে যায় কিনা? ডাকাত কি আর কিছু রাখবে? গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকে ওনাকেও কি করলেন? চেক করলেন, কিছুই পাইলেন না। বলতেছে তোমার কাছে কিছু আছে কিনা? উনি বলতেছে হ্যাঁ আছে। আপনারা পান নাই? না। আমার কাছে 40 দিরহাম আছে, যা আমার মা দিয়েছে। একটু জোরে বল না। আপনার কাছে যদি কিছু থাকে, ওই ডাকাত দল যদি আপনার কাছে আপনাকে চেক করার পর যদি কিছু না পায়, আপনি কি তাকে বলবেন যে আমার কাছে আছে? বলবেন? হুজুর গৌসুল আজম এমন গৌসুল আজম, উনি বলতেছে হ্যাঁ আমার কাছে আছে। আমার মা 40 দিরহাম আমার জুব্বার মধ্যে সেলাই করে দিয়েছে, তোমরা চেক করেছো, পাও নাই? এই যে দেখো, ওই পকেট থেকে 40 দিরহাম ডাকাতের হাতের মধ্যে দিয়ে বলতেছে এই নাও 40 দিরহাম, যা আমার মা দিয়েছে। ওই ডাকাত বলতেছে আজব বিষয়, আমরা তাকে চেক করলাম, কিছুই পাইলাম না। ওই ছেলে বলতেছে আমার মা আমাকে 40 দিরহাম দিয়েছে, আমি এখনো তার কাছে চাই নাই। আমি চাওয়ার আগে আগে সেই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তার মায়ের দেওয়া 40 দিরহাম আমার হাতে দিয়ে দিয়েছে। ওই ডাকাত দলের সর্দার বলতেছে এই ছেলে তো সাধারণ ছেলে নয়, এই ছেলে সাধারণ ছেলে নয়, যাকে আমার দলের আমি সহ সবাই চেক করেছি, যার কাছে আমি কিছুই পাই নাই। আমরা কিছুই পাই নাই এমন ভাবে চেক করেছি, থাকলে পাওয়ার কথা, থাকলেই পাওয়ার কথা ছিল, কিন্তু কিছুই পাই নাই। আমরা চাইও নাই, সে 40 দিরহাম দিয়েছি। ওই ডাকাত বলতেছে সেই লোকটা তো সাধারণ লোক নয়, 40 দিরহাম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বলতেছে হুজুর আমাদের ভুল হয়েছে, আপনাকে চিনতে ভুল করেছি, নিশ্চয় আপনি একজন আল্লাহওয়ালা। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা আমি আল্লাহর বান্দা হয়ে গেছে, সালেহ হয়ে গেছে, আমি আল্লাহকে যারা ডাকে, আমি আল্লাহকে যারা মানে সদা সর্বদা যারা আমি আল্লাহর জিকিরে মশগুল থাকি, ওই বান্দাদের সাথে তোমরা উঠা বসা করো, ঠিক কিনা? ওই ডাকাত দল বলতেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেছেন কোরআনের মধ্যে ভালো মানুষের সাথে চলার জন্য, সালেহ মানুষের সাথে চলার জন্য, আল্লাহ ওয়ালার সাথে চলার জন্য, ওই ডাকাত দল বলতেছে আজকে আমি পাইয়া গেছি ওই সালেহ আল্লাহ ওয়ালা আপনি আর কেউ নয়। ওই 40 দিরহাম তার হাতের মধ্যে দিয়ে বলতেছে হুজুর আমাকে মাফ করে দেন, এবং আমাকে তওবা করে কালমা পড়ায় আপনার ভক্ত বানায়া দেন। কে বলতেছে? ডাকাত বলতেছে হুজুর আপনার দিরহাম আপনি নিয়ে যান, এবং আপনি আমাকে তওবা করে আর কখনো তাওয়াজ্জু দিয়ে আর কখনো যেন আমি এইসব কাজ না করতে পারি এবং বিরত থাকি, এবং দোয়া করে যান হুজুর আমাকে আপনার মুরিদ বানিয়ে নেন। জোরে বললেন সুবহানাল্লাহ। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তাকে তওবা করলেন। তওবা করাইয়া হুজুর চলে গেলেন মাদ্রাসায়। যাবেন কোথায় যাবেন? কিসের জন্য যাবেন? ইলম হাসিলের জন্য। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হুজুর গৌসুল আজমকে কিসের জন্য পাঠাচ্ছেন? ইলম হাসিলের জন্য। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় এখনো পৌঁছায় নাই। আমার দয়াল নবী মায়ের নবী স্বপ্নে দেখায় ওই মাদ্রাসার যে প্রিন্সিপাল ছিলেন, বড় হুজুর যে ছিলেন, ওই বড় হুজুরকে আমার হুজুরে আকরাম হুজুরে
পূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখাইতাছে আমার একজন বন্ধু তোমার দরবারে আসতেছে, তোমার মাদ্রাসায় আসতেছে, যাও তুমি তাকে গিয়ে রিসিভ করো। জোরে বললেন সুবহানাল্লাহ। কাকে রিসিভ করবে? ওই ছোট বাচ্চাকে রিসিভ করবে। কে রিসিভ করবে? মাদ্রাসার প্রিন্সিপাল সহকারে এখানে যারা আছে, গভর্নিং বডির সভাপতি এবং মাদ্রাসার স্টাফ যারা আছে, হুজুর যারা আছে, তারা কাকি বাচ্চাকে, ওই ছোট একটা বাচ্চাকে রিসিভ করবে, স্বাগতম জানাবে। তারা বলতেছে প্রিন্সিপাল হুজুর যখন মাদ্রাসায় বললেন আজকে বিশেষ একজন মানুষ আসবে, তাকে আমরা স্বাগত জানাবো। আর সকল স্টাফ যারা ছিল, হুজুর যারা ছিল, হুজুর বলতেছে, তারা মনে মনে ভাবতে লাগলেন কে যেন আসতেছে। অবশ্যই যিনি আসবেন তিনি অবশ্যই একজন ভিআইপি গেস্ট হবে, ঠিক কিনা? প্রিন্সিপাল হুজুর, বড় হুজুর যখন আমাদেরকে বললেন যে আমরা তাকে সুন্দর করে সুস্বাগত জানাবো, ওই লোকটা তো সাধারণ লোক হবে না। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আসতেছে, বলতেছে তোমরা তাকে, বসে আসতেছে এখানে ইলম অর্জন করার জন্য। ছোট বাচ্চা, হুজুর গৌসুল আজম ছোট ছিলেন, বলতেছে যে এই ছোট বাচ্চার জন্য আমাদেরকে বলতেছে যে আমরা তাকে কি করব? স্বাগত জানাবো। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঢুকলেন, ঢুকার পরে উনি সেই মাদ্রাসায় ক্লাস করলেন। ক্লাস করতে করতে হুজুর যখন সমস্ত ক্লাসের মধ্যে কি করছেন? পাস করতেছেন। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সমস্ত হুজুরদের কাছে প্রিয় হয়ে গেলেন। সকলে বলে মারহাবা। আরেকটু জোরে বল না মারহাবা। সমস্ত হুজুরদের কাছে আমার গৌসুল আজম প্রিয় হয়ে গেলেন। যে ক্লাসের মধ্যে যে ছাত্রটা ভালো হবে, ওই ছাত্রটাকে সমস্ত শিক্ষকরাই ভালোবাসবে কিনা? একটু জোরে বলেন না, মহব্বত করে বলেন না, ভালোবাসবে কিনা? ওই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী যখন ক্লাস করলেন, সমস্ত একাধারে একটা ক্লাস করলেন। সমস্ত ক্লাসের মধ্যে যখন উনি ভালো পারফরমেন্স দেখাচ্ছে, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকে সবাই ভালোবাসতেছে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলতেছেন, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলতেছেন যে আমাকে আপনারা যে মহব্বত করেছেন তার জন্য শুকরিয়া আদায় করছি। সমস্ত সবাইকে আবার শুকরিয়া আদায় করছে। হুজুর গৌসুল আজম কেন করছেন? হুজুর গৌসুল আজম বলতেছে, হুজুর নিজে নিজে ভাবলেন আল্লাহকে ভয় করলে আল্লাহ ওয়ালা হলেও হুজুর সমস্ত উলি আব্দুল গাউসদের কাদের মধ্যে যার কদম, সে বাচ্চাটা ছোট হলেও হুজুর উস্তাদ তো, ঠিক কিনা? উস্তাদ তো। সকলকে সবাইকে বলতেছেন আপনারা আমার জন্য কষ্ট করেছেন, সবাইকে শুকরিয়া আদায় করলেন, ধন্যবাদ দিলেন। ওই বড় হুজুর যিনি ছিলেন প্রিন্সিপাল মহোদয়, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার বাড়িতে নিয়ে গেলেন। বলতেছে হুজুর, বলতেছে যে আপনাকে আমার বাসায় দাওয়াত। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, এত ছাত্র ছিল তাদেরকে বলতেছেন আমাকে পার্সোনালি বলতেছে আমার বাসায় আপনার দাওয়াত। উনিও কবুল করে নিলেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি যাব। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাসায় গেলেন, দাওয়াত খাইলেন। খাওয়ার পরে হুজুর গৌসুল আজম রোজিং চিনেন? রোজিং চিনেন? ওই যে যেমন মাদ্রাসার ছাত্রদেরকে অনেকে বাসায় রেখে খাওয়ায় আর কি। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকেও একজনের কাছে, একজনের বাসায় দিবে, ওই বাসায় থাকবে, পড়াশোনা করবে, ওই বাসায় খাওয়া দাওয়া করবে। কে নিয়ে গেছেন? প্রিন্সিপাল হুজুর, মাদ্রাসার বড় হুজুর। আর ওই যেই লোক, একজন লোক হুজুরকে বলেছিলেন যে আমাকে একটা মাদ্রাসার ছাত্র দিবেন, একজন মুরব্বী বলেছিলেন আমাকে আপনি একজন ছাত্র দিবেন, ওই ছাত্রটাকে আমি খাওয়াবো আমার বাসায়। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকে নিয়ে আসলেন। ওই ব্যক্তিকে বলতেছে, হুজুর গৌসুল আজম বলতেছেন যে আপনার বাসায় আমাকে যে নেবেন আমার শর্ত আছে, আমার কয়েকটা শর্ত আছে। আমাকে যে ওই বাসায় নেবেন আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমাকে যে আপনার বাসায় নেবেন, আপনার বাসায় রাখবেন, আপনি 5 ওয়াক্ত নামাজি হতে হবে এবং আমার কাপড়গুলা উঁচু অবস্থায় ধৌত করতে হবে এবং রান্না যখন করবে
যখন পবিত্র অবস্থায় মানে ওযু অবস্থায় যেন রান্না করে। যেই লোকে নিতে আসছে ওনাকে বলতেছে যে এই ছাত্র আমাকে কি করতেছে, শর্ত দিচ্ছে যে আমার ওয়াইফ নাকি কি করতে হবে, উজু করে রান্না করতে হবে, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, এবং বলতেছে তার কাপড়গুলো যেন উজু অবস্থায় ধৌত করে। জোরে বলনা সুবহানাল্লাহ। তেমন করলে কি কেউ নিবে? নিবে 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 না। বলতেছে ঠিক আছে বলে দেব। বাসায় গেলেন, বিবিকে বললেন তার কাপড়গুলো উঁচু অবস্থায় ধৌত করে দিবা এবং উঁচু অবস্থায় রান্না করবা। বিবি বলতেছে কি কর কি কর, হাম দোনো লোক বুড়া হয়ে গেল, বুড়া হয়ে গেছি, এত বছরের মধ্যে একবারও বলে নাই যে উঁচু করে রান্না করতে হবে, উঁচু করে কাপড় ধৌত করতে হবে। তাও আর যে ছেলেকে নিয়ে আসছে ওই ছেলের কাপড়গুলো কি করতে হবে, উঁচু করে ধৌত করতে হবে। কি করবে? স্বামী অর্ডার দিয়েছে, কে? স্বামী অর্ডার দিয়েছে যে ধৌত করতে হবে। এবং আরেকটা শর্ত দিয়েছিল যে আমি এবং তুমি, সে যখন দরজা আটকে দিবে একটা কামরার মধ্যে, ওই দরজা তার ঘরের মধ্যে সে যখন থাকবে তখন তাকে ডিস্টার্ব করা যাবে না। কি করা যাবে না? তাকে বিরক্ত করা যাবে না। বলতেছি সে যদি তার ঘরের মধ্যে থাকে দরজা আটকিয়ে, তাকে কি করা যাবে না? বিরক্ত করা যাবে না। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর এই শর্ত শুনে ওই লোকের যে ওয়াইফ ছিলেন উনি কি করলেন? বিস্ময়কর হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। রান্না করছে এভাবে। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাইলেন, খাবার খেয়ে বিশ্রাম নেবেন। যখন উনি কি করলেন, তার ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে গিয়ে যখন সারা দিন গেল, রাত গেল, ঘরের দরজা খুলে না। কে খুলে না? দরজা কে খুলে না? একটু জোরে বলেন না, কে? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলছেন না। ওনারা বলতেছে সারাদিন চলে গেল, গিয়ে আবার শর্ত দিয়েছিল যেন ডিস্টার্ব না করি, যেন না ডাক দেই। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আমরা ডিস্টার্ব না করি, যেন বিরক্ত না করি, ওনারা শর্ত দিয়েছিল। ওনারা তো বলতেছে কি খাওয়া দাওয়া নাই নাকি, সারাদিন চলে গেছে, সকালে খায় নাই, দুপুরে খায় নাই, রাত্রে খায় নাই, রাত হয়ে গেছে। ডাক দিল, গিয়ে ডাক দিল, ঘরের মধ্যে টোকা দিল। বলতেছেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলতেছেন যে কিছু বলবেন কিনা আপনি? বলতেছেন সকালে খায় নাই, দুপুরে খায় নাই, রাত্রেও খাবার নাম নাই। পেটে খিদা আছে কিনা? পেটের মধ্যে খিদা আছে কিনা? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলতেছে যে কিছু বলবেন কিনা? উনি বলতেছে না, আপনি কি খাবার দাবার খাবেন না? উনি বলতেন যে আমি খাবার খাবো, পরে খাবো। চলে গেলেন। এমনি ভাবে যখন 1 সপ্তাহ হয়ে গেল, একদিন 1 সপ্তাহ ধরে দরজা খুলছেন না। কতদিন ধরে? কতদিন ধরে? 1 সপ্তাহ ধরে দরজা খুলছেন না। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কোন হালতে আছে? যারা সম্মানিত বুজুর্গানে দিন যারা আছেন, মুরব্বী যারা আছেন, একটু মেহরবানি করে সকলে সামনে দিয়ে দেন। যারা মুরব্বী যারা আছেন সকলে একটু সামনে চলে আসুন, একটু মহব্বতের দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলের মারহাবা। কেমন গাউসে পাক। ওলি
ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। সকলে জোরে 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 বলি, ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, ঠিক কিনা? বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। একবার দিদার দেখাও তুমি ও গৌসুল আজম জিলানী, একবার দিদার দাও গো দেখা, দাও গো দেখা ও গৌসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। এই তরিকায় ভর্তি গো হলে আহলে বায়াত হবে সেজন্য নবীজি বলে, যেগুলো বলেন না সুবহানাল্লাহ। এই তরিকায় ভর্তি গো হলে আহলে বায়াত হবে সেজন্য নবীজি বলে। প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি, প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম, ঠিক কিনা? তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। আমরা সবাই গাউসে পাকের দেওয়ানা, সবাই আমরা সবাই গাউসে পাকের দেওয়ানা, সবাই নজর দাও না তোমার ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। জলে বললাম মারহাবা। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সপ্তাহ ধরে একটা কামরার মধ্যে, একটা ঘরের মধ্যে বসে আছে। কি অবস্থায় আছে? ওই ব্যক্তি এক সপ্তাহ ধরে ডাক দেয় না, কারণ উনি শর্ত দিয়েছিলেন, আমি যখন ঘরের মধ্যে থাকবো, ওই ঘরের মধ্যে যখন আমি থাকবো, আমাকে ডিস্টার্ব করবা না, আমাকে বিরক্ত করবা না, ডাক দিবা না। এমনিভাবে প্রথম দিন যখন ডাক দিয়েছিলাম, ওনাকে যেন কেমন দেখা যাচ্ছে। উনি বলতেছে কি ব্যাপার, কেন ডাক দিয়েছেন? বলতেছেন যে খাওয়া দাওয়া নাই কিনা? উনি বলতেছেন হ্যাঁ আছে, খাওয়া দাওয়া খাইছে। এরপরে যখন এক সপ্তাহ হয়ে গেছে, এক সপ্তাহ ধরে ডাক দেয় না, যখন ডাক দিতে গেছে, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাক দিতে গেছে, গিয়ে যখন দরজা খোলা অবস্থায় পাইছে, হুজুর গৌসুল আজম তো গৌসুল আজম এমন অবস্থায় ছিল, হুজুর গৌসুল আজম আমার আল্লাহর সাথে তখন কথা বলতেছে। জোরে বললাম সুবহানাল্লাহ। কার সাথে? কার সাথে? সেই ক্ষমতা কে দিয়েছে? আমার আল্লাহ দিয়েছে। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, বিশ্বাস করতে হবে, ট্রাস্ট করতে হবে, এটা ট্রাস্টেড সত্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি
লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা, সাবধান, ইন্না, নিশ্চয় নিশ্চয়, আউলিয়া আল্লাহ, আমি আল্লাহর যারা বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নেই, আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তাদের সাথে যারা কি করবে, বেয়াদবি করবে, তাদের সাথে যারা খারাপ আচরণ করবে, তাদেরকে যারা ধমক দিবে, তাদের কিছু বলতে হবে না। আমি আল্লাহ কোরআনে বলে দিলাম, আমি আল্লাহ ওই ব্যক্তির সাথে, ওই দুশমনের রাসূলের সাথে, ওই বেয়াদবের রাসূলের সাথে, ওই ওলি আব্দাল গৌস কুতুবদের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। কে দিয়েছে সেই পাওয়ার? আমার আল্লাহর সাথে গৌসুল আজম কথা বলছে। ওই ব্যক্তি তখন দেখে চমকে গেল, এক সপ্তাহ ধরে খাওয়া নাই দাওয়া নাই, আল্লাহর সাথে কথা বলতেছে। ওই লোকটা তো সাধারণ লোক নয়, ওই লোকটা নিশ্চয়ই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন খাঁটি বান্দা, ঠিক কিনা? কারণ আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে, ফুরকানুল আজিমের মধ্যে বলেছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী সলে আল্লাহওয়ালা মানুষদের সাথে তোমরা উঠা বসা করো। ওই ব্যক্তি যখন ঘরের দরজা খুলে যখন ভিতরে ঢুকে গেল, ওই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতেছে। যখন সেটা দেখে ফেললেন, ওই ব্যক্তি বলতেছে, কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেছেন আমরা মুমিনরা যেন আল্লাহকে ভয় করে, এবং ওই আল্লাহ বলেছেন যেন সলে বান্দা, আল্লাহর খাঁটি বান্দা যারা আছে, আল্লাহর বন্ধু যারা আছে, তাদের সাথে যেন, তাদের সোহবতে যেন থাকে। ওই ব্যক্তি বলতেছে, আমি তো সেই সোহবতওয়ালাকে পেয়ে গেছি যিনি আমাকে সোহবত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, নিশ্চয় তুমি আমাকে মহব্বত করো, নিশ্চয় আমার কোন একটা ভালো কাজ আপনার দরবারে কবুল হয়ে গেছে, যেই কবুল, যে ভালো কাজটার কারণে এমন একজন সলে বান্দা, এমন একজন নেককার বান্দা তুমি আমার ঘরের মধ্যে দিয়ে দিয়েছো। কে বলতেছে? যার ঘরে ওই ছেলেকে জাগির নিয়ে আসছিল, রোজিং রেখেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই ব্যক্তি বলতেছেন যে, আল্লাহ, এমন একজন বান্দা, এমন একজন আপনার খাঁটি বান্দা, এমন একজন সলে নেককার বান্দা আপনি আমার কাছে দিয়েছেন, যেই ব্যক্তিটা এক সপ্তাহ ধরে আল্লাহ খাওয়া নাই দাওয়া নাই, আল্লাহর জিকিরের মধ্যে মশগুল ছিল, আল্লাহর সাথে কথা বলতেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমাদের একটা বাম পাশে একটা কাল্ব আছে, লতিফাই কাল্ব। যখন মানুষ গুনাহ করে সেখানে একটা দাগ পড়ে। কয়টা দাগ পড়ে? কয়টা? একটা গুনাহ করলে কয়টা দাগ পড়ে? বেশি পড়ে? বেশি না, একটা দাগ পড়ে। এমনি ভাবে গুনাহ কম আছে না বেশি? গুনাহ বেশি। এভাবে গুনাহ করতে করতে যখন আমাদের কলবের মধ্যে কি হয়ে যায়, ওই কলবটা কালোতে পরিণত হয়ে যায়। ওই দাগ পড়তে পড়তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দা জিকির করে, ওই জিকিরের মাধ্যমে তার কলবের ময়লাগুলো আমি আল্লাহ পরিষ্কার করে দিই। যেমনি ভাবে কাপড়ের মধ্যে ময়লা লাগলে সার্ফ এক্সেল দেই, পাউডার দেই, সাবান দেই, দিলে কাপড়ের ময়লাগুলো উঠে যায়। একটা লোহার মধ্যে মরিচা ধরে, জংকার ধরে কিনা, জং ধরে কিনা, ওই লোহাটা যখন কামারের কাছে নিয়ে যায়, ভাইরাই কি করে, বাইরে কি করে, বাইরে কি করে, জংগুলো ছুটে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা আল্লাহর জিকির আজকার করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জিকির আজকারের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ওই মরা কলবটাকে জিন্দা করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা আল্লাহকে স্মরণ করে যখন জিকির আজকার করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করার জন্য যখন ধ্যানে থাকে, চোখটা বন্ধ করে যখন ইসমে জাতের জিকির করে, আর জিকির অবস্থায় যখন আল্লাহর জিকির অবস্থায় যখন আল্লাহকে ডাক দেয়, তখন ওই বান্দার কলবের মরা কলবটা জিন্দা হয়ে যায় এবং ওই লতিফায়ে কালবের মধ্যে যখন গুনার দাগ পড়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে জাতের জিকির করার কারণে ওই বান্দার মরা কলবটা জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। জিকির করতে রাজি আছি কিনা নাই? আছি কিনা নাই? চোখটা বন্ধ করে আল্লাহর ইসমে জাতের জিকির করবেন, আল্লাহ মরা কলব জিন্দা করে দিবেন। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী জিকির করতেছেন, জিকির করা অবস্থায় যখন তাকে পাইলেন, দেখছি যে আল্লাহর সাথে কথা বলতেছে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। ওই ব্যক্তি বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে চিনতাম না, আপনি যে আল্লাহর সাথে রিয়াজতে আছেন, আর আপনি যে আল্লাহর সাথে কথা বলতেছেন। রিয়াজত করতে হয়, সাধনা করতে হয়। আল্লাহর ওলিরা সাধনা করে কিনা করে না? করে কিনা করে না? বেলায়েত দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হলো বেলায়েতে আতাই, আর একটা হলো বেলায়েতে কাসাবি। জোরে কর না। আর একটু জোরে কর না। আতাই আসে একজনের মাধ্যমে। কার মাধ্যমে? ওই যে আল্লাহ কোরআনে বলেছিল ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা আল্লাহর সলেহ বান্দা, নেককার বান্দা, ভণ্ড নয়, ভণ্ড পীর নয়, ভণ্ড হুজুর নয়, ওই নেককার বান্দাগণের সাথে আল্লাহ যারা থাকবে, ওই নেককার বান্দা সাদিকিন যারা আছে তাদের হাত যারা ধরবে, তাদের হাত ধরার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই ব্যক্তিটা আল্লাহর কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মাধ্যমে কি করলেন? বেলায়েতের জ্ঞান অর্জন করে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। বেলায়েতে আতাই, আরেকটা হলো কাসাবি, আরেকটা হচ্ছে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে ছিলেন, 18 পারা মুখস্থ করেছেন। কোন হুজুরের কাছ থেকে কিনা? কার কাছ থেকে? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জান কোরআন তেলাওয়াত করতেন। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। ওই ব্যক্তি বলেন, আল্লাহর সলে বান্দা উনি, আমি আপনাকে পাইছি হুজুর, আমাকে তওবা করান, তওবা করে আপনার সান্নিধ্যে রাখেন, আপনার মুরিদ বানায় নেন। ওই ব্যক্তিটাকে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করালেন। ওই ব্যক্তিটাকে কি করলেন? নিজের মুরিদ বানায় ফেললেন। কি করলেন? মুরিদ বানায় ফেললেন। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলতেছেন যে আপনার বিবিকে কিছু বললেন না। কি বলতেছে? আল্লাহর ওলিগণের কারামত ওনারা প্রকাশ হতে দেয় না। কি করতে দেয় না? প্রকাশ হতে দেয় না। আল্লাহর ওলিগণের সান্নিধ্যে থেকে যেই মুরিদ হক্কানি পীরের হাত ধরেছে, ওনার কাছ থেকে সহবত নিয়েছে, ভণ্ড নয়, গাঁজা খায়, নাচানাচি করে, ওই ধরনের পিশাব থেকে দূরে থাকবেন। ঠিক কিনা? নাচানাচি করে যেই দরবারের মধ্যে মহিলা পুরুষ একসাথে, যেই দরবারের মধ্যে তরিকতের শিক্ষা নাই, যেই দরবারের পিশাব নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নফল নামাজ হয়, পিরসাব তো এমন হওয়া উচিত যেই পিরসাব 5 ওয়াক্ত নামাজ তো পড়বেই, এবং নফলি যেটা নফল আছে নামাজ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা বেশি বেশি কি করো? নফল নামাজ পড়ো।
কেননা কাল কিয়ামতের ময়দানে তোমরা যখন ফরজ নামাজ পড়ছো, ওই ফরজ নামাজের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই নফল থেকে, ওই নফল নামাজ তোমার ফরজের যে ঘাটতি হয়েছিল, ওই ঘাটতিটা নফলের মাধ্যমে পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে পড়তে হবে কিনা? তো যেই পীর সাহেব ফরজই পড়ে না, যে ভণ্ড নামাজই পড়ে না, সে নফল পড়বে? পড়বে না। ওই সমস্ত আমি বিরুদ্ধে বলছি না। কার বিরুদ্ধে বলছি? যারা ভণ্ড, তাদের বিরুদ্ধে বলছি। তাদের কাছ থেকে বিরত থাকবে না। আমাদের কোরআন কয় পারা? 30 পারা। আর একটু জোরে বলেন না। 30 পারা। বুখারী শরীফ কয় পারা? 30 পারা। আরেকটা জিনিস আছে 30 পারা, সেটা হচ্ছে কি জানেন? সুবহানাল্লাহ, হুজুর বলে দিয়েছেন, মজমুআয়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে লিখেছেন? আব্দুর রহমান চৌরবী রহমাতুল্লাহি আলাইহি। কে? খাজা আব্দুর রহমান চৌরবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে লিখেছেন? উনি কে? রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় একজন লোক বলতেছেন ওই যে আল্লাহওয়ালা যাচ্ছে। আরেকজনকে দেখাই দিচ্ছে আঙ্গুল দিয়ে, ওই যে আল্লাহওয়ালা যাচ্ছে। হুজুর খাজা আব্দুর রহমান চৌরবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চলে আসলেন, রাগান্বিত, মানে একটু যেমন কেমন কেমন দেখা যাচ্ছে। আল্লাহওয়ালা, যেই আল্লাহওয়ালা মানে কি করে, যে দেখানো, রিয়া দেখানো যে ইবাদত আছে, সেটা আল্লাহর কাছে কবুল হয় না। কি হয় না? কবুল হয় না। উনি আয়েশা বলতেছে যে আমার মধ্যে তুমি কি দেখেছো, যেটা তুমি যে বললা আল্লাহওয়ালা, এখন আমাকে বলো কি দেখেছো? আমার জুব্বা, আমার পাগড়ি, আমার টুপি, কি দেখেছো বলো আমাকে, সেই জিনিসটা আমি এখন থেকে বর্জন করে দিব। খাজা আব্দুর রহমান চৌরবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন ওই ব্যক্তিটাকে, ওই ব্যক্তিটার জবাব কি দেয় শুনুন। ওই ব্যক্তি বলতেছেন যে হুজুর, আমি আপনার জুব্বা দেখি নাই, আপনার পাগড়ি দেখি নাই, আপনার যে আবাকাবা আছে সেগুলো আমি দেখি নাই। হুজুর, যখন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হুজুর আপনার চেহারার মধ্যে এমন নূর চমকাচ্ছে, হুজুর আপনার চোখের মধ্যে এমন নূর ঝলমল করছে, এজন্য আমি ওই ব্যক্তিটাকে বলতেছি এই যে দেখো একজন আল্লাহওয়ালা যাচ্ছে। জিন্দাবাদ। আল্লাহওয়ালা তো তেমন হওয়া উচিত। বেশে নয়, দরবেশ হওয়া লাগবে। বেশে নয়, দরবেশ হওয়া লাগবে। ওই ব্যক্তি বলতেছেন যে হুজুর আপনার যে জুব্বা আছে, হুজুর পাগড়ি আছে, টুপি আছে, সেটা দেখি নাই আমি। হুজুর আপনার চেহারার মধ্যে এমন ভাবে ঝলমল করছে নূর, হুজুর এজন্য আমি যে কখন বলে ফেলেছি ওই লোকটাকে যে দেখো আল্লাহওয়ালা একজন ব্যক্তি যাচ্ছে। সুবহানাল্লাহ। ওই খাজা আব্দুর রহমান চৌরবী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন মজমুআয়ে সালাওয়াতে রাসূল। জোরে বলনা সুবহানাল্লাহ। উনি কেমন আল্লাহওয়ালা, যখন মজমুআয়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জোরে বলনা সুবহানাল্লাহ, গভীর রাত্রে যখন মজমুআয়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছেন, হুজুর লেখার মাঝখান দিয়ে লিখতে ঘুমিয়ে গিয়েছেন এবং একটা জায়গায় লিখতে আটকে গেছেন, পরিপূর্ণ করে নাই। কি করে নাই? হুজুর দুরূদ শরীফ লিখছেন, ওই দুরূদ শরীফটা পরিপূর্ণ করে নাই, নিদ্রা চলে আসছে। হুজুর খাজা আব্দুর রহমান চৌরবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে গেলেন। তৎক্ষণাৎ আমার দয়ার নবী, নূরের নবী আয়েশা বলে, ও খাজা আব্দুর রহমান চৌরবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও খাজা আব্দুর রহমান, তুমি ঘুমিয়ে গেছে কেন? তোমার ওই দুরূদ শরীফটা তো বাকি রয়েছে, উঠো ওই দুরূদ শরীফটা তুমি লেখা। জোরে বললা সুবহানাল্লাহ। কে বলতেছে? খাজা আব্দুর রহমান চৌরবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়ার নবী স্বয়ং এসে বলতেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না।
উনি 30 পারা লিখেছেন দুরূদ শরীফ, সেটা হলো মজমুআয়ে সালাওয়াতির রাসূল। এমন আল্লাহওয়ালা হতে হবে কিনা? ওইখানে সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে যতটা আয়াত আছে, কেউ কেউ বলেছেন 6666, আবার কেউ কেউ বলেছেন 6236টি। ঠিক তেমনি ভাবে সে অনুযায়ী আবার খাজা আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মজমুআয়ে সালাওয়াতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছে। শরীফুল্লাহ মারহাবা, সুবহানাল্লাহ বলি না? ওনারা হলেন কি? আল্লাহওয়ালা, নবীর বংশধর, নবীজির যে হুজুর তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এসে কি করলেন? আমাদেরকে কি দিলেন? পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিলেন। কি দিলেন? পড়েননি? ওই যে আমি যেটা বললাম, বেলায়েত কয় প্রকার? আতাই কাসাবি আর এলমে লাদুনি পেয়েছেন তারা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর ওলিগণ এলমে লাদুনি পায় কিনা? খাজা আব্দুর রহমান চৌধুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনি ভাবে কি ছিলেন না? এখন যেমন কি করলেন, প্রাতিষ্ঠানিক ডিগ্রি এভাবে অর্জন করে পরে হ্যাঁ, এমন ভাবে কি ছিলেন না? এরকম ছিলেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এলমে লাদুনি পেয়েছে। কি পেয়েছে? একটু জোরে বল না। যার কারণে উনি এই মজমুআয়ে সালাওয়াতুর রাসূল লিখেছেন। এবং উনি কি করলেন? যখন এই দরুদ শরীফ লিখতে যখন ঘুমিয়ে গিয়েছিলেন, আমার রাসূল আয়েশা বলতেছে, ও কাজী আব্দুর রহমান চৌরবি, উঠো, তুমি সেটা পরিপূর্ণ করো। সুবহানাল্লাহ। যখন আপনি আমার রাসূলের মহব্বত নিয়ে আজকের এই মাহফিলে এসেছেন, এই জান্নাতের বাগানে এসেছেন, আমার রাসূলের মহব্বত নিয়ে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনছেন, কাল কিয়ামতের ময়দানে এমনও হতে পারে আজকের এই মাহফিলে আসার কারণে এই সওয়াব যে পাইছেন, এই সওয়াবের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত বিগত যা গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে মুক্ত করে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। ঠিক কি না? সেই বান্দা এমন হতে হবে। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলতেছেন, একদিন হুজুরের সামনে, হুজুরের দরবারে একদিন একজন মহিলা আসলো। মহিলা এসে বলতেছে, হুজুর, আমার সন্তানকে আপনার সান্নিধ্যে দিতে চাই। কি করতে চাই? আমার সন্তানকে আপনার সান্নিধ্যে দিতে চাই, আমার সন্তানকে আপনার মতো করতে চাই। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঠিক আছে, দিয়ে যান। ওই ছেলেকে দিয়ে গেল। এক সপ্তাহ পর, কিছুদিন পর ওই ছেলের মা যখন আসলো, আয়েশা দেখতেছে তার ছেলেকে যেভাবে দিয়ে গিয়েছিল হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, ওই ছেলেটা এমন হৃষ্টপুষ্ট ছিল, শরীর তরতাজা ছিল। যখন কয়েকদিন পর ওই ছেলেটার মা যখন আসলো, আয়েশা দেখে তার ছেলেটা ছানা খাচ্ছে, বুট খাচ্ছে। এমন হাল হয়েছে তার, চিনতে পারতেছে না তার মা জননী তাকে। এমন একটা অবস্থা হয়েছে, তার মা রাগ হয়ে কেমন হয়ে যেন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর বাসায় গেল। কোথায় গেল? ওইখানে গিয়ে দেখতেছেন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরগি খাচ্ছে। কি খাচ্ছে? মুরগি খাচ্ছে। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরগি খাচ্ছে। আয়েশা ওই মহিলা পাইয়া লাইছে এমন একটা জায়গায়, ওই মহিলা গিয়া নিজের ছেলেরে দেখলো বুট খাইতেছে, সানা খাইতেছে। কি? সানা বুট খাইতেছে। ওইখানে আয়েশা হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়েশা দেখতেছে খাইতেছে। কি খাইতেছে? মুরগি খাইতেছে। বলতেছে, হুজুর, আমার ছেলেকে দিলেন সানা বুট আর আপনি খাচ্ছেন মুরগি। হুজুর, আমার ছেলের এই যে হাল হয়েছে হুজুর। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু
হাড় হাড্ডি গুলো একসাথে করলেন মুরগির। কিসের কিসের? হাড় হাড্ডি গুলো একসাথে করলেন, ওই একসাথে করলেন, আর ওই হাড্ডিকে বললেন কুম্বি ইজনিল্লাহ। জোরে বলেন না, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। আমার গৌস পাক আব্দুল কাদের জিলানী যখন এই কথা বললেন, সাথে সাথে মুরগির বাচ্চা, মুরগিটা জিন্দা হয়ে গেল। কক কক করতেছে। কি করতেছে? কি করতেছে? সেই ক্ষমতা কে দিয়েছে? আমার গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বলতেছে, গো মা, আপনার ছেলেকে আমার সান্নিধ্যে দিয়ে গিয়েছিলেন, ঠিক আছে, যেদিন আমি গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর মতো আপনার যখন কোনো মরা জিনিসকে, কোনো এই হাড় হাড্ডিকে যদি আপনার ছেলে ভাবে, আপনার ছেলে যখন বলে কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও, এভাবে বললে যদি ওই হাড় হাড্ডি যদি মুরগি হয়ে যায়, ও মুরগি হয়ে যদি দৌড়াদৌড়ি করে, ওই দিন আপনার ছেলে মুরগি খাইতে পারবে। আল্লাহর পাক রব্বুল আলামিন কি বলছেন? কুম্বি ইজনিল্লাহ। ওগো আল্লাহ, আপনি এই মুরগিটাকে হাড় হাড্ডি যেগুলো আছে ওই হাড্ডিটাকে কি করে দেন? মুরগির বাচ্চা, মুরগি বানায়া দেন। আল্লাহ বানায়া দিয়েছে, ঠিক কিনা? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকে বললেন ওই মহিলা, হুজুর চর্মশোক চোখ দিয়ে দেখতেছি, আসলে তো হুজুর এই কলব তো আমাদের মরে গেছে, অন্তরের চক্ষু তো আমাদের নাই। হুজুর গো, আমার ছেলের হাড় হাড্ডিও দরকার নাই, আমার ছেলের মধ্যে গোশত মাংস কিছু দেখার দরকার নাই। যার কাছে আমি দিয়ে গিয়েছি, যার সান্নিধ্যে আমি দিয়ে গিয়েছি, ওই ছেলে যদি কঙ্কালও হয়ে যায়, আমার হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সেটা হতে দিবে কি? দিবে? দিবে না। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলতেছেন, যা কিছু খাইছে সব কিছু তো হারাম আছে কিনা? হারাম আছে কিনা? হ্যাঁ, ইবাদত আছে, শরীর তো খাইছে হারাম টারাম খাইয়া, সুদ ঘুষ খাইয়া বানাইছি, ঠিক কিনা? ঠিক কিনা? সুদ খাইছি, ঘুষ খাইছি, কারো কাছ থেকে চাঁদা আইনা খাইছে, এরকম আছে কিনা? নাই। আছে কিনা? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলতেছেন, সে যে খাইছে সবগুলা পুইরিয়া ছাই হয়ে যাক, তারপরে এখানে হবে, ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে গাউসিয়া, ইয়া গৌসুল আজম, শাইন সাহেব শ্রীপুর, জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা লিয়াকতুল কাদের মাদ্রাসাতুল আলী, সম্মানিত খতিব শেখ আহমদ মেম্বার জামে মসজিদ। এতক্ষণ আপনাদের সামনে কুরআন ও হাদিস থেকে সুন্দরভাবে আলোচনা করেছেন সুদূর ঢাকা থেকে আগত হযরত মাওলানা রুহুল আমিন আল কাদের মাদ্রাসাতুল আলী, বিএ অনার্স আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা। আজকের মাহফিলের প্রধান বক্তাকে সুন্দর করে আজকের এই মাহফিলের পক্ষ থেকে হুজুরকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সরকার বলে আলহামদুলিল্লাহ। আজকের আমাদের এলাকারই সম্মানিত খতিব, সম্মানিত আলা মেহমানে আলা উনি চলে আসছেন। আমি আর সামনে পারবো না, স্টেজের মধ্যে হুজুর রেখে যদি হুজুর চলে যায় সেখানে বয়ান করাটা শোভনীয় নয়। আমার কথায় এবং আলোচনায় ভুল ত্রুটি হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করুন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে হক্কানি একজন আলেম হিসেবে যেন সালেহ আল্লাহর দ্বীনের উপর যেন অটল থাকতে পারি, সকলে বলে আমিন। এবং যে আলোচনা করেছি সেই আলোচনার উপর আপনারা সকলে আমল করবেন, আকীদা ঠিক রাখবেন, ঠিক কিনা?
আকীদা ঠিক, সব ঠিক। আকীদা ঠিক রেখে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঈমান আমল ঠিক রাখবেন, নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়া মানে শয়তান বেজার হওয়া। কি হওয়া? কি ভরা? ইন্নাশ শাইতানা খাউফুল আমারা। কি? ইন্নাশ শাইতানা খাউফুল আমারা। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, ঠিক কি না? যখন আপনি নামাজ পড়তে যাবেন সে বেজার হয়, খুশি হয় কে? কে? আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ আমার বান্দাকে সমস্ত প্রকার খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কি রাখে? শয়তানের কাছ থেকে বিরত রাখে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী প্রেম মোহব্বত রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আজকের এই যে যুবকরা আজকের এই যে মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিলটা কিয়ামতের আগ পর্যন্ত যেন এইভাবে কায়েম আর দায়েম থাকে। সকলে বলে আমিন। ঠিক কিনা? মাহফিল করতে গিয়ে আপনারা সকলেই সহযোগিতা করবেন। টাকা দিয়ে যে সহযোগিতা হয় সেটা না, সেটা নয়। মাহফিলের জন্য আপনারা দোয়া করবেন, সেই মাহফিলটা যেন সুন্দর হয়, বড় হয়, সেই জান্নাতের বাগানটা যেন বড় হয়। কয়টা জান্নাত? 8টা। কয়টা? 8টি জান্নাত, 7টি জাহান্নাম। ওই 8টি জান্নাতের তো স্তর আছে কিনা? এই মাহফিলটা এখন দেখা যাচ্ছে ছোট, কিন্তু এখানে এটা জান্নাতের বাগান। এমন ভাবে দোয়া করবেন যেন 8টা জান্নাতের মধ্যে এই মাহফিলটা যেন আরো বিশাল বড় হয়। আমিন। এবং আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করছি। আমার মেঝু ভাই মোহাম্মদ দরবেশ মিয়া, ওনার ছেলে মোহাম্মদ মুবাশির 1 বছরের অধিক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মেডিকেলে আছে। আপনাদের কাছে খাস করে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই ভাতিজাকে যেন ওই ব্লাড ক্যান্সার থেকে যেন হেফাজতে রাখেন এবং সুস্থ করেন, সুস্থ শেফায়ে কামেল আজেলা কুল্লা দায়মা নসিব করেন। সকলে বলে আমিন। এবং আর যদি সে সুস্থ না হয়, আল্লাহ যদি খুশি হয়, ঈমানের হালতে যেন আমার ভাতিজাকে কবুল করেন। আমিন বলবেন। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইদেরকে সবসময় সুস্থ রাখুন। এই মাহফিল কমিটির সকলকে যেন আল্লাহ সুস্থ রাখে এবং মাহফিলটা যেন আরও সুন্দর হয়, সেই আশা ব্যক্ত রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।